এই যে আমার বোন বানিয়েছে নিজের হাতে চিলি চিকেন ফ্রাইড রাইস। এত সুর টেনে বলার কারণ একটাই, ওই যে বোন বানিয়েছে। রান্নাঘরের সাথে যার খুব একটা সম্পর্ক নেই, না এখন অবশ্য টুকটাক সম্পর্ক হচ্ছে। তো যাই হোক, চা সিঙ্গারা খাওয়ার পরে সোনামাকে তো বলেই দিয়েছিলাম যে সোনামা এখন আর কিচ্ছু খাবো না, কারণ আরও একটা জায়গায় যাওয়ার ছিল। তো সোনামা বলেছিল ঠিক আছে তোদেরটা তাহলে প্যাক করে দেবো, নিয়ে যাস। কিন্তু যেই মুহূর্তে শুনলাম যে ঈশা বানিয়েছে বিকেলবেলায় চিলি চিকেনটা, সকালেই আমরা বলে দিয়েছিলাম যাব, তো সেই জন্যই বোধহয় বানাচ্ছিল। তো ওটা শোনার পরে আমি আর থাকতে পারলাম না, বললাম এক্ষুনি টেস্ট করব, তুমি দাও, ওই ফ্রিজে রেখে আমি কালকে খেতে পারবো না, সরি। তো যাই হোক, বেশ সুন্দর বানিয়েছিল, তৃপ্তি করে খেলাম। চিলি চিকেন ফ্রাইড রাইস আমার অল টাইম ফেভারিট। তো ওদের বাড়ি থেকে বেরিয়ে তারপর একটা গিফট কিনতে গিয়েছিলাম ওই সেকেন্ড ইনভিটেশনটার জন্য। ওটার কোথাও না, আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি ওই ওপরের দাদা বৌদির মেয়ের জন্মদিন। তো একই দিনে দুটো জন্মদিন পড়ে গেছে। বাচ্চাটার জন্য একটা ফ্রক নিলাম, তারপর আগে রুমে ঢুকলাম, রানী বুড়িকে খাওয়ানোর ছিল, তোকে খাইয়ে তারপরে আমরা আবার ওপরে গেলাম। আমরা সবার শেষে গিয়েছি, তখন কেক টেক কাটা সবই হয়ে গেছে, একটা ব্যাচ বসেও গেছে খেতে। তো পুচকিটা হাতে কেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে, আর ওকেও সবাই খাওয়াচ্ছে, লাগিয়ে দিচ্ছে গালে। বেচারার আবার ঠান্ডা লেগে আছে। একবার তাকাও, ছবি দি, তো বাচ্চাগুলো খেলছিল, আমরাও শিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়ার মতো ওদের সাথে জুড়ে গেছি। আমাদের মোটো তখন আর কিছুই না, ওই সন্ধ্যের সিঙ্গারা, ফ্রাইড রাইস, কেক, আবার এ বাড়িতে এসে কেক, এই সবগুলোকে একটু যদি সেট করতে পারি আর কি, তাহলে রাতে আবার খেতে বসতে পারবো। তাই একটু ওদের সাথে লাফিয়ে ঝাঁপিয়ে নিলাম। তো ফাইনালি আমরা খেতে বসেছিলাম 11:15টায়, মানে ওই শেষ ব্যাচই বলতে পারো। তারপরে বাড়ির লোকজনই ছিল। হাওয়াতে ফাটাও, হাওয়াতে ফাটাও। ওরে বাবা রে, আমারই ভয় লাগে। ঠিক আছে একটু ভয় লাগে না আমার, একটু ভয় লাগে না। তো এবাড়ির মেনু ছিল বিরিয়ানি, চিকেন চাপ, তার সাথে চাটনি, দই, মিষ্টি সবই ছিল। দাদা বৌদি দুজন মিলেই রান্না করেছে। তো যাই হোক, যতটুকু পারলাম খেলাম, রাতও হয়ে গেছিল। তো চলো আজকের মতো আসি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।